আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমাদের ইংলিশ বলার এবং ইংলিশ লেখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক অনেক বেশি আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে, ইংলিশে কথা বলতে এটি কাজে লাগে এবং আমাদের এক্সামের ক্ষেত্রে অনেক কাজে লাগে। তো আজকে সেই টপিকসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো আমাদের দেয়ার ইজ এবং দেয়ার আর। দেয়ার ইজ এবং দেয়ার আর দুটোটার অর্থই আছে, দুটোটার অর্থই আছে। তবে দেয়ার ইজ একটির ক্ষেত্রে, দেয়ার আর ব্যবহার হবে একের অধিকের ক্ষেত্রে। এর পূর্বে আমি এখানে একটা বক্স করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। এই বক্সটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যে আমরা এই বক্সটাকে বা এই চতুর্ভুজটাকে আমরা যদি মনে মনে ভাবি এটা একটা স্কুল, অথবা এটা একটা মাঠ ফিল্ড, অথবা এটা একটা প্লেস, আমাদের একটা গ্রাম, অথবা এটা একটা রুম, অথবা সিটি, অথবা মার্কেট, যে কোনো কিছু আমরা ভেবে নিলাম আমাদের সুবিধার্থে এবং বাক্যটি তৈরি করতে আমাদের অনেক হেল্প করবে এই বক্সটা। এই বক্সটার ভিতরে যদি মনে হয় যে এই বক্সটার ভিতরে কোনো একটা কিছু বা একের অধিক কিছু আছে, আমি আরেকটু স্পষ্ট করে বলছি, এই বক্সটাকে আমরা ভাবি একটি গ্রাম, ধরে নিই এটা একটা গ্রাম। তাহলে যদি কোনো স্থান এর ভিতরে কোনো একটি জিনিস অথবা কোনো একের অধিক কোনো জিনিস এর ভিতরে অবস্থান করে আছে এরও বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার করব। অর্থাৎ একটা জায়গা, একটা স্থানের ভিতরে যদি কোনো কিছু অবস্থান করে আছে এইরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি শুরু করব দেয়ার ইজ এবং দেয়ার আর দ্বারা। সাপোজ ভাবলাম যে এটা আমাদের একটি গ্রাম, ভিলেজ, এর একটি গ্রাম, এই গ্রামের ভিতরে একটি প্রাইমারি স্কুল আছে। তাহলে গ্রামের ভিতরে একটি প্রাইমারি স্কুল অবস্থান করে আছে। কয়টা স্কুল? একটি স্কুল। তাহলে আমাদের বাক্যটা বা সেন্টেন্সটি শুরু করতে হবে দেয়ার ইজ দ্বারা, কারণ দেয়ার আর এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু একটি স্কুল আছে। আমরা একটির ক্ষেত্রে দেয়ার ইজ ব্যবহার করব। আমি আবার স্পষ্ট করে দিচ্ছি, অর্থাৎ আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, কোন স্থানের ভিতরে কোনো কিছু যদি অবস্থান করে আছে এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ দেয়ার আর ব্যবহার করব। যদি বলে আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে, তাহলে এক্সাম্পলটি কি হবে দেখি একটু। একটি প্রাইমারি স্কুল আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ ব্যবহার করব। দেয়ার ইজ ব্যবহার করলাম দেয়ার ইজ। কয়টি প্রাইমারি স্কুল? একটি প্রাইমারি স্কুল। দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল, there is a primary school in our village, in our village। অর্থাৎ আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল আছে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি বলি আমাদের গ্রামে বা আমাদের এলাকায় দুইটা প্রাইমারি স্কুল আছে, তাহলে আমাদের সেন্টেন্সটা শুরু হবে দেয়ার আর দ্বারা। কি দ্বারা শুরু হবে? দেয়ার আর দ্বারা, অর্থাৎ একের অধিক প্রাইমারি স্কুল গ্রামের ভিতরে অবস্থান করে আছে। তাহলে দেয়ার আর ট্রু প্রাইমারি স্কুলস, একটা এর যুক্ত করতে হবে, যেহেতু একের অধিক স্কুলটাকে বহুবচন করতে হবে, স্কুলটাকে বহুবচন করে নিতে হবে। দেয়ার ইজ ট্রু প্রাইমারি স্কুলস ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে দুইটা প্রাইমারি স্কুল আছে। অনুরূপ এই বক্সটাকে আমরা ধরে নিলাম একটা খেলার মাঠ, বক্সটাকে ধরে নিলাম একটা খেলার মাঠ, অথবা ধরে নিলাম এই বক্সটা আমাদের একটা স্কুল। এই বক্সটাকে আমরা ভাবি আমাদের একটা স্কুল। তাহলে স্কুলের ভিতরে আমাদের অনেক কিছু অবস্থান করে, স্কুলের ভিতরে রুম থাকে, স্কুলের ভিতরে খেলার মাঠ থাকে। তাহলে আমরা ধরে নিই যে আমাদের স্কুলের ভিতরে একটি খেলার মাঠ আছে, একটা বড় খেলার মাঠ
আছে। তাহলে যেহেতু একটা মাঠ আমাদের স্কুলের ভিতর অবস্থান করে আছে, তাহলে আমরা সেন্টেন্সটি শুরু করব দেয়ার ইজ দ্বারা। তাহলে সেন্টেন্সটি কি হয়? দেয়ার ইজ আ বিগ প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড। দেয়ার ইজ আ বিগ প্লেগ্রাউন্ড। কোথায় প্লেগ্রাউন্ড আছে? ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে একটি বড় খেলার মাঠ আছে। এখন যদি বলা হয় আমাদের এলাকায় একটি মন্দির আছে, তাহলে সেন্টেন্সটি কি হবে? আমাদের এলাকায় একটি মন্দির আছে। তাহলে এলাকার ভিতরে একটা মন্দির অবস্থান করছে। আমরা ধরে নিলাম এই বক্সটা একটা এলাকা, এর ভিতরে একটা মন্দির অবস্থান করে আছে, একটা মন্দির অবস্থান করে আছে। তাহলে বাক্যটি শুরু হবে, সেন্টেন্সটি শুরু হবে দেয়ার ইজ দ্বারা। দেয়ার ইজ আ টেম্পল। মন্দির অর্থ টেম্পল, TEMPLE। দেয়ার ইজ আ টেম্পল। কোথায় আছে? আমাদের এলাকায়। ইন আওয়ার এরিয়া। ইন আওয়ার এরিয়া। আমাদের এলাকায় বা আমাদের মহল্লায়, আমাদের এলাকায় কি আছে? একটি মন্দির আছে। এখন যদি বলি আমাদের এলাকায় দুইটা মন্দির আছে, তাহলে কি হবে? দেয়ার আর টু টেম্পলস। টেম্পলের সাথে